জাম খেলে কি হয়? হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে জাম খাওয়া নিরাপদ কিনা এবং জাম খেলে আপনি কি কি উপকার পাবেন এবং জাম খাওয়ার ক্ষতিকর দিকগুলো কোনটি কোনটি এবং জাম খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কেও জানাবো। কারণ ভুল নিয়মে খাওয়ার কারণে অনেকেই কিন্তু বিভিন্নভাবে আরও অসুস্থ হয়ে পড়ছেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, তার আগে আপনার বয়স কত এবং ওজন কত সেটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং আপনার কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটিও জানাবেন, তাহলে আমরা আরও সুনির্দিষ্ট পরামর্শ দিতে পারবো। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন আপনাদেরকে প্রথম জানিয়ে দিই যে জাম খাওয়া নিরাপদ কিনা। জাম খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটি শুধু সুস্বাদু ফল নয়, বরং এটি অনেক ধরনের পুষ্টিগুণ এবং চিকিৎসাগত উপকারিতা রয়েছে। কিন্তু এটিকে সঠিক নিয়মে খেতে হবে, না হলে এর উপকারিতা আপনারা পাবেন না। সেটি ভিডিওর শেষে জানাচ্ছি। আসুন আপনাদেরকে প্রথমে জানাই যে জাম খেলে আপনারা কি কি উপকার পাবেন। সব থেকে বেশি যে উপকারটি করে থাকে সেটি হচ্ছে আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে। জাম রক্তের শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। জামে রয়েছে জ্যাম্বোলিন এবং জ্যাম্বোসিন নামক দুটি উপাদান, যেটি ইনসুলিনের কার্যক্ষমতা বৃদ্ধি করতে পারে। তাই যারা ডায়াবেটিস রোগী রয়েছেন তারা নিশ্চিন্তে জাম খেতে পারেন, তবে সেটি খাওয়ার নিয়ম আছে। এছাড়া এই জাম কিন্তু আপনার হজম শক্তি বৃদ্ধি করে। বদহজম, গ্যাস, অ্যাসিডিটি এবং কোষ্ঠকাঠিন্যের জন্য দারুণ উপকারী এই জাম। যেহেতু খুব অল্প সময়ের জন্য এটি পাওয়া যায়, তাই এটিকে অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। তার আগে আপনি অবশ্যই কমেন্ট করে জানান আপনি দিনে ঠিক কয়টি জাম খেতে অভ্যস্ত। এছাড়া এই জাম কিন্তু আপনার পেট পরিষ্কার রাখতেও কিন্তু সাহায্য করে। যাদের দাঁত নোংরা এবং মুখের যে গন্ধ রয়েছে সেটি কিন্তু এই জাম খেলে দূর হয়। মুখের দুর্গন্ধ দূর করে। অনেক সময় জাম গাছের ছাল দিয়ে তৈরি গুঁড়ো দাঁতের মাজনের জন্য ব্যবহার হয়ে থাকে। এছাড়া আপনার মস্তিষ্কের জন্য এবং মনোযোগ বৃদ্ধির জন্য জাম কিন্তু অত্যন্ত উপকারী, কারণ জামে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটি আপনার মানসিক ক্লান্তি কমায় এবং ব্রেন ফাংশন বৃদ্ধি করে থাকে। এছাড়া বেশিরভাগ রোগী কিন্তু এখন লিভারের সমস্যায় আক্রান্ত। লিভার এবং রক্ত পরিষ্কার করতে কিন্তু দারুণ সহায়ক এই জাম, কারণ এটি রক্ত বিশুদ্ধ করে এবং লিভারের যে কার্যক্ষমতা সেটিকে ধীরে ধীরে উন্নত করতে সাহায্য করে। এছাড়া জাম খেলে কিন্তু আপনার ইমিউনিটি সিস্টেম শক্তিশালী হয়, কারণ জামে রয়েছে ভিটামিন এ, সি এবং আয়রন, যেটি আপনার ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে, যার কারণে আপনার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি কিন্তু আগের তুলনায় ধীরে ধীরে বাড়তে শুরু করে। কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই জাম খাওয়ার বেশ কিছু কিন্তু ক্ষতিকর দিক রয়েছে, কারণ এটি অতিরিক্ত খেলে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো আপনি দিনে ঠিক কয়টি জাম খেতে অভ্যস্ত সেটি অবশ্যই কমেন্ট করে জানান। অতিরিক্ত এই জাম খেলে কিন্তু আপনার পেট খারাপ হতে পারে। যেহেতু এটি কিছুটা টক জাতীয় ফল, তাই এটি অতিরিক্ত খাওয়ার ফলে ডায়রিয়া বা হজমের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, তাই অবশ্যই এটি পরিমিত পরিমাণে খাবেন। যারা রক্তচাপ কমানোর ওষুধ খাচ্ছেন তাদের কিন্তু এই জাম ক্ষতি করতে পারে, বা যাদের লো ব্লাড প্রেশার রয়েছে তারা কিন্তু সীমিত পরিমাণে জাম খাবেন, তা না হলে আপনার রক্তচাপ আরও কমে গিয়ে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এছাড়া জাম অতিরিক্ত খেলে কিন্তু দাঁতে কালচে দাগ পড়তে পারে, এমনকি জিভেও দাগ পড়তে পারে, যেটি ক্ষতিকর নয় অবশ্য, তবে সেটি কিন্তু কিছুটা হলেও অস্বস্তিকর। এছাড়া একেবারেই খালি পেটে জাম খাওয়া যাবে না। খালি পেটে এই জাম খেলে আপনার গ্যাসের সমস্যা হতে পারে। কিন্তু জাম খাওয়ার কিন্তু সঠিক নিয়ম রয়েছে, এই সঠিক নিয়মে না খেলে কিন্তু আপনার ক্ষতি হবে। তাহলে কোন সময় খাবেন? তার আগে আপনি অবশ্যই কমেন্ট করে জানান যে আপনি দিনের ঠিক কোন সময়ে জাম খান। দুপুরে খাবারের পরে বা বিকেলে এই জাম আপনারা খেতে পারেন। খালি পেটে কখনোই আপনারা জাম খাবেন না, তাহলে গ্যাস সৃষ্টি হতে পারে, এবং জাম খাওয়ার সাথে সাথে কিন্তু পানি খাবেন না, এতে হজমের সমস্যা হতে পারে। দিনে আপনারা 8 থেকে 10টি জাম আপনারা খেতে পারেন, তার বেশি খাওয়ার দরকার নেই। তাছাড়া জুস হিসেবে বা স্মুদি বা শরবত বানিয়েও কিন্তু আপনারা এই জাম খেতে পারেন। এই জাম কিন্তু শিশু এবং গর্ভবতীদের জন্য কিন্তু আলাদা নিয়মে খেতে হবে। আপনারা যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানান, তাহলে আমরা শিশুদের জাম খেলে কি হয় বা জাম খাওয়ার উপকারিতা এবং
নিয়মটি জানাবো এবং গর্ভবতী মায়েদের যে উপকারিতা অপকারিতা এবং খাওয়ার নিয়ম সেটিও কিন্তু আপনাদেরকে জানাতে পারবো। তো আপনারা আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।